আজ শুক্রবার আর আজকে দেখেন বিয়ে, মানে এত ঝামেলা হচ্ছে এর মধ্যে বিয়ে, প্রচুর রোদ গরম। কালকে রাত্রে বিদ্যুৎ চমকাইছে কিন্তু বৃষ্টি হয় নাই। মানে এটাও মনে হয় আজাব আজাব হলেই তো এমন হয় যে বিদ্যুৎ চমকাবে বৃষ্টি হবে না। তো যাই হোক, আল্লাহ ভালো জানে সব কিছু। আল্লাহ আমাদের বিপদ দূর করে দিক, সব কিছু পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাক। আর ছাত্ররা আলোচনায় বসতেছে না কেন বুঝতেছে না। আলোচনা তো বসা উচিত অন্তপক্ষে, সরকারের সাথে আলোচনা বসলে তো একটা সমাধান হওয়ার সম্ভাবনা। তো সব কিছু মিলায়ে একটা জগা খিচুড়ি অবস্থা। কি হবে, কবে সমাধান হবে কিছুই বুঝতে পারতেছি না। এর মধ্যে বিয়ে শাদী চলতেছে, বুঝলাম না মানুষজন কি আসবে আদৌ এত ঝামেলার মধ্যে। তো রিহান বাবারা গেছে মসজিদে, আতঙ্কে দিন কাটতেছে। কালকে রাত্রে যেরকম অবস্থা, তো ওই অবস্থার পরে আসলে রাত্রে ঘুমাইতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। উঠলামও দেরি করে আমরা। সব কিছু মিলায় কেমন যেন একটা মানে আতঙ্ক, সব কিছু মিলায় মিশ্র একটা অনুভূতি। মানে স্বাভাবিকই হতে পারতেছি না আমরা সব কিছু মিলায়। কি করবে, নেট বন্ধ, কোনো কিছু দেখার নাই বাচ্চা কাচ্চার, এর মধ্যে এই পরিস্থিতি। মা পড়ে না গেলেই হয়েছে। হ্যাঁ বাবা, দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, এমন আগুন জ্বালাইছে, কোথায় আগুন জ্বালাইছে আল্লাহ জানে। ওই যে ওখান থেকে পুরো আকাশ জুড়ে। মা ওই যে মা ওখান থেকে ধোঁয়া উপরে আসতেছে। হ্যাঁ ওখানেই কিসে আগুন ধরাইছে কে জানে, মানে বিল্ডিং এ নাকি বাস টাস কি জানি। আয়ান খেলতেছ, কার সাথে খেলছো, ওর নাম জানো তুমি? জিজ্ঞেস করো নাই? ওর সঙ্গে একটু চকলেটটা শেয়ার করে খাও, চকলেটটা শেয়ার করে খাও ওর সাথে। রাত বাজে 1টা আর আমরা এখন করতেছি ডিনার। নেট নাই, কিছু নাই, মানে মন টন খারাপই, কিছু করার নাই। সারাদিন এই অবস্থা, বাচ্চা ঘুমায় গেছে, আমরা একটু ডিনার করবো এখন। টিভিতে এগুলোই দেখতেছি, খবর নিউজ, কারফিউ জারি করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমার রেলি ফুটে গেছে, দেখছেন কত সুন্দর ফুল। তো এত এখানে সুন্দর সুন্দর ফুল ফুটছে, কিন্তু বাইরে তো অশান্ত, কারফিউ জারি করছে। তো এখন বাজে মনে করেন, এখন বাজে কয়টা, 1:30টার কাছাকাছি বাজে। 2টা পর্যন্ত স্বাভাবিক থাকবে সব কিছু, 12টা থেকে 2টা পর্যন্ত স্বাভাবিক, তারপরে শুরু হবে আবার কারফিউ। কালকে সকাল 10টা পর্যন্ত 2-1টা করে গাড়ি যাচ্ছে, রিক্সা চলতেছে, মানুষজন একটু যাতায়াত করতেছে এর মধ্যে। তো এই হলো অবস্থা। তো কালকে তো খুব খারাপ অবস্থা ছিল। মসজিদের কাহিনী আমি বলি নাই, মসজিদের কাহিনীটা আমি বলবো একটু। তো মসজিদের কাহিনীটা একটু বলি। মানে আব্বু গেছিল মাগরিবা নামাজ পড়ে চলে আসবে, এই সময় কতগুলো মানুষ এসে বলছে যে আপনাদের মসজিদের মাইকটা একটু ইউজ করবো। তো মসজিদের মাইকটা ইউজ করবে, অনেকগুলো মানুষ দেখে আব্বু বলছে ঠিক আছে থাকুক, আপনারা ইউজ করেন। তো ওরা মসজিদের মাইকে বলা শুরু করছে যে রাস্তাঘাটে অনেক লাশ পড়ে আছে, পুলিশ সবাইকে মেরে ফেলতেছে। তারপরে আপনারা যারা যারা আছেন সবাই বাসা বাড়ির লোকজন লাঠি সোটা নিয়ে বের হন, যা কিছু আছে সব কিছু নিয়ে বের হন। তো আব্বু বলে আপনি মিথ্যা বলেন কেন আপনারা, এগুলো বলে আব্বু বলছে যে রাস্তাঘাটে পুলিশ টুলিশ আছে, আপনারা আতঙ্ক ছড়াবেন না, আপনারা যার ঘরেই থাকেন, কেউ ঘর থেকে বের হবেন না। তো আব্বু এই কথাটা বলছে, আব্বু কেন এই কথাটা বলছে, আব্বুকে মসজিদের মধ্যে মানে মারবে আটকায় রাখছে বলতে পারেন। আব্বু মানে আটকায় রাখছে ওরকম না, ঠিক আব্বু নিজেই একটা জায়গায় নিরাপদ জায়গায় ছিল আর বের হয় নাই, কারণ দুর্বৃত্তরা মারার চেষ্টা করতেছিল। মানে কেন আব্বুর খুব চেতে গেছে, রাগ হয়ে গেছে। পরে আমরা তো টেনশনে অস্থির। তো শেষ পর্যন্ত আব্বু রাত 10:30টার দিকে ফিরে আসছে সহি সালামতে। তো সবাই ঘরেই থাকবেন, মসজিদেও এখন নিরাপদ না। আব্বুদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন খাবো, এই জন্য সব কিছু নিয়ে আসছি। এখানে মাসকলার ডাল, শাক ভাজি, এখানে ভর্তা, চিংড়ি ভর্তা, আর এটা কি, এটা ভর্তা, পটল ভর্তা। আগের ছিল একটু পটল ভর্তা, আর এটা হলো ডিম তরকারি আজকে। রিহান খেলতেছে, দেখেন এক্সবক্স। নেট নাই, বেচারা ভালো মতো খেলতে পারতেছে না। আর ঘরের বিছানার অবস্থা, কারণ বিছানার মধ্যে গড়াগড়ি সারাটা দিন ধরে। গাছের সেট আপগুলো, মানে এগুলো পানি চেঞ্জ করলাম, ধুইলাম, পরিষ্কার করলাম, কারণ এই পানিগুলো মানে এই গাছগুলো সব ঠিক ছিল, কিন্তু এটা পানির মধ্যে ডুবেছিল। তো
তো ভাবলাম যে একটু পরিষ্কার করে দিই, নাহলে পাতা পচে যেতে পারে। পচে যাবে কিনা, পচে যায় নাই, কিছুই হয় নাই। তারপরে একটু পানিটা পরিষ্কার করে দিলাম। আবার মশা টশা হয় নাকি এটা চিন্তা করলাম, পানি নষ্ট হয়ে গেছে কিনা। কিন্তু না, সব কিছু মোটামুটি ভালোই পরিষ্কার। তারপরে পরিষ্কার করলাম, বেশ অনেকদিন পরিষ্কার করা হয় নাই। ভাবছিলাম নতুন বাসায় নিয়ে যাবো, তো পরিষ্কার তার আগে আর করবো না। তো এর মধ্যে এই অবস্থায় আটকা পড়ে গেছি। আর এখন দেখেন, এই তোমরা বলটা কোথা থেকে বের করলাম? ধুইতে হবে পানি এতে বলটা। এই বলটা সোফার নিচে ঢুকছিল, সে লাঠি নিয়ে যা বের করে নিয়ে আসলো। রাতের খাওয়া দাওয়া সেরে আমরা এখানে চলে আসলাম। নেট টেট নাই, কারো কিছু করার নাই। আমি একটা বই নামাইছি, বই পড়তে ধরছিলাম। তো রিয়ানের সেটা পোষাইতেছে না, বলতে চলো কিছু খেলি। তো আমরা কিছুক্ষণ খেললাম। তো সবাই একটা করে খাবারের নাম বলবে, এরকম করে একটা খেলা হলো। কিছুক্ষণ খেললাম, খেলতে খেলতে খেলা শেষই হচ্ছে না। মানে এটা সবাই এত খাবারের নাম জানে যে এটা শেষ হচ্ছে না। তো এখন রিহান শুয়ে পড়বে, আমরাও চলে যাব। কিছুক্ষণ একটু কোয়ালিটি টাইম কাটালাম বাচ্চা কাচ্চা মিলে, এনজয় করলাম খুব, রায়ান সহ। তাই না রায়ান? তো আজকের মতো একটা আল্লাহ হাফেজ দিয়ে দাও তোমরা। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। তো অমৃতাস ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।